হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে মুসলমান হইছেন তুমি তাই জানোনি? জানো না? আজ জানিয়া লও হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে মুসলমান হইলা। দালাইলে নবুয়ত যে কিতাব, ও কিতাব বাগলে পাইবাই। ও কিতাবের মধ্যে আনইন ইমাম আবু বকর আহমদ ইবনে হুসাইন বাইহাকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তান কিতাবের মধ্যে আনইন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপ জাইনা তাইনিয়া তাআলা মওজুস ওয়া জান তাইনিয়া তাআলা মওজুসি তান আগুনের পূজা করেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলা যে নামাজ যে ধর্ম যেটা এই ধর্মটা হক ধর্ম না, এই ধর্ম যেটা সচ্চা ধর্ম না, এই ধর্ম যেটা এই ধর্মটা হইয়া থাকলো বাতিল ধর্ম। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হক তালাশের মধ্যে বাহির হইলা। হক তালাশ করতে করতে একজন পাদ্রীর কাছে গেলা, গিয়া আজিলাও পাদ্রীর খিদমতের মধ্যে যাওয়ার পরেও পাদ্রীর খিদমতের মধ্যে খিদমত করেন। বহুত দিন খিদমত করলা, করার পরেও পাদ্রীর দেখভাল করলা, করার পরেও পাদ্রীর মরার টাইম আই গেল, মৌতের টাইম আই গেল। ও পাদ্রী উঠিয়া কইলা, ও সালমান এখন তো আমার যাইবার টাইম হয়ে গেছে, আমার মৌতের টাইম হয়ে গেছে, তুমি এক কাম করো, তুমি এখন অমুক জায়গাতে একজন পাদ্রী আছেন, তুমি তার কাছে যাও গা। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলাকর পাদ্রীর কথা শুনিয়া 2 নম্বর পাদ্রীর কাছে গেলা। গিয়া বহুত দিন পাদ্রীর কাছে খিদমত করলা, পাদ্রী দেখভাল করলা। ও পাদ্রীর আবার মৌতের টাইম হয়ে গেল, মরার টাইম হয়ে গেল। পাদ্রী কইলা, ও সালমান ফারসি তুমি এখন এক কাম করো, তুমি অমুক জায়গায় যাও, গিয়ে একজন অমুক বালা পাদ্রী আছেন। ওই সময় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বর পাদ্রীর কথা শুনিয়া তাই রওনা দিলা। দিয়া 3 নম্বর পাদ্রীর কাছে গেলা। গিয়া 3 নম্বর পাদ্রীর খিদমতের মধ্যে বহুত দিন খিদমত করেন, বহুত দিন তাই ও পাদ্রীর দেখভাল করেন। করার পরে ও পাদ্রীর মৌতের টাইম আই গেল, আবার ও পাদ্রী যাইবার টাইম আই গেল। পাদ্রী উঠিয়া কইল, সালমান ফারসি আমার এখন যাইবার টাইম আই গেছে, তুমি এক কাম করো, তুমি এখন ইয়াসরিব জমিনের মধ্যে যাও। গিয়ে অনর মধ্যে গেলে এমন একজন নবী আইবা যাই না তাআলা আখেরি জামানার নবী, 2 জাহানের বাদশা আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন আকা আলাইহিস সালাতু সালাম ইয়াসরিব জমিনের মধ্যে তশরিফ আনবা। অনর মধ্যে গেলে তার লাগে তোমার দেখা হইব। ওই সময় হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, এখন যাই না আখেরি জামানার নবী আকা আলাইহিস সালাতু সালাম তানে আমি চিনমু কিলা, তানে আমি জানমু কিলা, তাই আখেরি জামানার নবী। ওই সময় পাদ্রীর উঠিয়া কইন, তুমি আমারে তান বারের মধ্যে তুমি আমার কয়েকটা নিশানি হইয়া দেও, তানে জেলা চিহ্ন করি ওলা আমার নিশানি হইয়া দেও। ওই সময় 3 নম্বর পাদ্রী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে 3টা নিশানি হইয়া দেয়। 1 নম্বর নিশানি ইয়া তাহলো আখেরি জামানার নবী আকা আলাইহিস সালাতু সালাম যাই নইবা তাই সদকা গাইতা না। 2 নম্বর তানে আদিয়া যেগুলা দেওয়াইব গুলা তান গ্রহণ করবা। আর 3 নম্বর ইয়া তাহলো আখেরি জামানার নবী আকা আলাইহিস সালাতু সালাম দোখান মুবারকর মাজগানো মুহরে নবুয়ত তাহব। জান কাছে 3টা পাইবা পাদ্রী হইয়া দেন। 3 নম্বর পাদ্রী জান কাছে 3টা পাইবা নিশানি বুঝিও তাই নইয়া তাআলা আখেরি জামানার নবী আপনার আমার নবী মায়ার নবী রহমতের নবী 2 জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় কথা শোনার পরে 3 নম্বর পাদ্রীর কাছ থেকে বিদায় লইয়া রওনা দিলা তাই ইয়াসরিব জমিনের মধ্যে যাইতা। ওই সময় রওনা দিতে সময় একটা কাবিলার লগে ফটো হইলা, একটা কাবিলা পাওয়ার পরেও কাবিলার লগে তাই রওনা দিলা। রওনা দিতে সময় কাবিলার মানুষ এখানে আদা হতো নিয়া বন্দী হইয়া জঞ্জির লাগাইয়া তানে গোলাম বানাইয়া বাজারের মধ্যে উঠাইলা। গোলাম বানাইয়া বাজারের মধ্যে উঠাইয়া একটা ইহুদি মালিকের কাছে তানে বিক্রিত করি লাইলা। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে গোলাম বানাইয়া বেচিয়া তাইন গেলা। গিয়া হযরত সালমান ফারসি যে মালিকে লইছিল মালিকে লইয়া তানে খাজুর বাগানের মধ্যে লইয়া গেল। আর খাজুর বাগানের মধ্যে লইয়া গিয়া তানে খাজুর বাগানের মধ্যে লইয়া গিয়া তুমি ওখানের মধ্যে দেখভাল করো, খাজুর ফাড়াফাড়ি করো, খাজুরের বাগানের মধ্যে সাফাই করো। ওই সময় হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হল্লা কেন মালিকের খাজুর বাগানের মধ্যে দেখভাল করো না, খাজুর বাগান সাফ করুন বলা খাজুর বাগান একদিন সাফ করডা। তার মনের মধ্যে আসাও জামা 3 নম্বর পাদ্রী কইছিল ইয়াসরিব জমিনের মধ্যে যেতাম, এমন একজন নবী আইবা তার লগে দেখা করতাম।
ওই সময় তার মনে মনে আশা ছিল, তার মনে মনে বড় আশা ছিল, উম্মীদ ছিল যে আমি আখেরি জামানার নবীর লগে দেখা করি কিলা। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অর্ডার করলেন, ও আমার হাবিব, ও আমার নবী, তুমি এখন মক্কা শরীফের জমিন থেকে তুমি এখন মদিনা জমিনের মধ্যে হিজরত করো। মক্কা শরীফের যে মানুষগুলো আসলাই, মানুষগুলো আমার নবীরে বুঝছেন না, আমার নবীরে চিনছেন না, আমার নবীর মর্তবা বুঝছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন উঠিয়া কইলো, আমার নবী ও আমার হাবিব, তুমি এখন হিজরত করিয়া তুমি মদিনা শরীফ যাওগি। মদিনা শরীফের পুরানা নাম হইয়া তাহলো ইয়াসরিব। এই মদিনা শরীফ কিভাবে হইছে? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় ইয়াসরিব জমিনের মধ্যে কদম মুবারক পারাবার কদম মুবারক হারাইলো, ওই সময় আমার নবীর বদৌলতে ইয়াসরিব জমিনের নাম বদলিল, মদিনা শরীফ হইল। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খাজুরের বাগানের মধ্যে খাজুর চাষ করেন, খাজুরের বাগানের দেখভাল করেন। আর ওই সময় তার খানার মধ্যে আওয়াজ ইয়া যে তালা আল বদরু আলাইনা। ওই সময় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানার মধ্যে যে সময় আওয়াজটা ইয়া যে তার খাজুরের বাগানটি দৌড় মারতে সময় তার মালিক যে বেটা তার মালিককে দেখি নিল, দেখার পরে উঠিয়া কয়, ও সালমান, আমার মনে হয় তুমি বাগি জিরায়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সঙ্গে ফরমায়, না আমি বাগিয়ান না, আমি বাগিয়ান না, আমি জানি আখেরি জামানার নবী আইছেন, আমি তার লগে দেখা করার যেতাম। তার এই মালিকে শুনিয়া তানে একটাই এলো। ওই সময় উঠিয়া কইল, মালিক তুমি যদি আমার চাও একটাই, তাই আমার দেহ যেটা আছে আমার দেহরে একটাইতে পারবা, কিন্তু আমার দিল যেটা আছে আমার দিলে বন্দি করার তোমার ক্ষমতা হইতো না। ওই সময় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মালিকের কাছ থেকে খুব বুঝাইয়া তাই ইজাজত লইয়া আল্লাহর নবীর খিদমতের মধ্যে রওনা হইলা। ওই সময় খাজুরের বাগান থেকে কয়েকটা খাজুর লইলা। খাজুর লওয়ার পরে মনে মনে ইরাদা হইয়া থাকলো, পাদ্রী যেন কইছিল তোফা দিবার লাগিন, আদিয়া দিবার লাগিন, সদকা করবার লাগিন। ওই সময় লইলা খাজুর কয়েকটা লইয়া মনে মনে ইরাদা কইলা, আমি সদকা দিমু আর আল্লাহর রাসূলকে আদিয়া দিমু। আল্লাহর রাসূল আপনার আমার নবী আকা আলাইহিস সালাতু সালামের খিদমতের মধ্যে যাই গিয়া আল্লাহর রাসূলকে সদকা করার পরে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানাই না আমি সদকা খাই না। এখন ইয়া তাহলো কইলা, ওই যে পাদ্রী আমার কইছিল 1 নম্বর নিশানি, এখন তো মিলিল। আর 2 নম্বর নিশানি ইয়া তাহলো, এখন আমি আল্লাহর রাসূলকে ওগুন আমি আদিয়া করমু, আদিয়া দিমু। ওই সময় আল্লাহর রাসূল এখানে হাদিয়া দেন, আল্লাহর রাসূল এই গুণ গ্রহণ করলা। এখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন তোমার 2 নম্বর নিশানি মিলছে, পাদ্রী যেন কইছিলা। এবং 3 নম্বর নিশানি যেটা এটা দেখে কিলাম ওরে নবুয়ত দেখে কিলাম আর কো দেখবার হইলে কয় প্রশ্ন আয় নানি। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তান কিতাবুল্লাহ তান সাহাবায়ে কেরাম ওগুলোর মজলিসের মধ্যে গিয়া বইলা। এই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ওগুলো লইয়া মদিনা শরীফের মধ্যে বইয়া একটা মজলিস বানাইয়া বইয়া খুতবা দিতরা। আর ওই সময় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মজলিসের মধ্যে বইলা ওয়ার পরে আর তান আল্লাহর রাসূলের চেহারা মুবারক দি দেখেন। আল্লাহর রাসূলের চেহারা মুবারক দি দেখে চোখের পানি ফেলে না রে হায়, আল্লাহর রাসূলের নূরে নবুয়ত যেটা এটা দেখতাম কিলা। মনে মনে করে শুনছি মদিনা শরীফে ইয়াসরিব জমিনের মধ্যে মনে একটা হাওয়া দেয় রে ওলা, যদি একটা হাওয়া হইতো আমি মনে হয় সালমানের রাসূলুল্লাহর নূরে নবুয়ত দেখলাম। ওই সময় তাই মনে মনে আলী চিন্তা করতে আখতা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান খান মুবারক তি চাদর মুবারক খান লইয়া সালমানের দিকে, সালমান ফারসির দিকে একটা মারিয়া উঠিয়া বলো, সালমান তুমি যে রাসূলুল্লাহর নূরে নবুয়ত দেখার ইচ্ছা আসলো বালা করিয়া দেখি। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিমা পড়িয়া মুসলমান হইলা। সাল্লাল্লাহু